আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম। আমার আজকের ভিডিওতে থাকছে সস্তায় সুপার শপের দামি নাস্তা। চুলায় সিলভারের হাঁড়িতে এত নরম তুলতুলে চিকেনের পাউরুটি তৈরি করা যায়, আমার আজকের এই ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। কোনো রকম দুধ ডিম ছাড়া আটা দিয়ে কিন্তু আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে কম খরচে এই দামি নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বলে এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিলাম 1 কাপ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটা ভালো মানের ইস্ট ব্যবহার করতে, তাহলে আপনাদের আউটকামটা বেশি ভালো আসবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি আটা অ্যাড করব। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন, আমি আজকে আটা দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরমও না আবার খুব শক্তও না, পারফেক্ট একটা মেজারমেন্টের ডো তৈরি করতে হবে। স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। লবণটা আমি পরে অ্যাড করেছি, ইস্টের সাথে অ্যাড করলে ইস্টের কার্যকারিতাটা কিছুটা কমে যায়। এই যে দিয়ে এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি রান্নার তেল ব্যবহার করছি এখানে 1/4 কাপ। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটার ব্যবহার করতে পারেন, বাটারটা অ্যাড করলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে তৈরি করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর একটু সময় নিয়ে ভালোভাবে এই ডোটাকে মতে নিতে হবে। ডোটা যত পারফেক্টভাবে আপনারা মতে তৈরি করে নেবেন, ততই আপনাদের পাউরুটা তুলোর মতো নরম এবং সুন্দর পারফেক্ট হবে এবং বেশি সময় ধরে কিন্তু সফট থাকবে। এই যে দেখুন ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 40 মিনিটের জন্য, এক সাইডে রেখে দিলাম। এখন আমি একটা চিকেনের পুর তৈরি করে নিব। এখানে একটা প্যানে আমি 1/4 কাপ রান্নার তেল দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আজকের চিকেনের পুরটার মধ্যে আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করছি, কারণ সুপার শপে চিকেন ব্রেডে দেখবেন পেঁয়াজটা কিন্তু তারা বেশি ব্যবহার করে থাকে, তাই আমি আজকে পেঁয়াজটা বেশি দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো গাজর কুচি। আপনাদের হাতের কাছে যদি গাজর থাকে তাহলে দিবেন, আর না দিলেও অসুবিধা নেই। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস আদা রসুন এবং লবণ গোলমরিচ দিয়ে সেদ্ধ করে আমি এভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। এখন এটা আমি ব্যবহার করছি। আমার মুরগির বুকের মাংস এখানে আমি 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা চাইলে সেদ্ধ করার সময় মশলা অ্যাড করতে পারেন, আর না চাইলে এই ভাজার সময়ও চাইলে মশলাটা অ্যাড করতে পারেন। আমি সেদ্ধ করার সময় মশলাটা অ্যাড করেছিলাম। কিছুটা ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ পাতা। আমার হাতের কাছে যা সবজি ছিল আমি সেটাই অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু শুধু পেঁয়াজ আর চিকেন দিয়েও এই পুরটা তৈরি করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এখন কিছুটা সময় ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ সয়া সসটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করছি। দুধটার মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম। আর মেশানোর পর দুধটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর লাস্টে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতন ঘিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব চুলা থেকে। ঘিটা দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আর আমার যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম 40 মিনিট পর দেখুন কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটার ভিতরে যে বাতাসগুলো জমেছে সেটা এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে বের করে নিচ্ছি। আপনারা যদি একটা ভালো মানের ইস্ট ব্যবহার করতে পারেন, আপনাদের ডোটাও এরকম ফুলে ডাবল হয়ে যাবে এবং ব্রেডটাও পারফেক্ট হবে। এই যে এটাকে এখন আমি মিক্সিং বোল থেকে নামিয়ে এটাকে 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 5টা বা অথবা 8টাও তৈরি করতে পারেন। আমি 6টা পিস করে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে আমার মনে হয় 6টা পিস করলেই পারফেক্ট একটা মেজারমেন্ট হবে। এই যে এখন এই লেচিগুলো দিয়ে এরকম বলের মতন শেপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব সহজভাবে এই নাস্তাটা তৈরি করা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা আমার এই রেসিপিটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও এরকম ঘরে সুপার শপের মতো নাস্তা ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এই যে এখন আমি একটা রুটির মতন বেলে নিচ্ছি।
খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, একটা স্কোয়ার শেপের মতন করে একটা রুটি বেলে নিতে হবে। এই যে হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে চেপে এখন এর মধ্যে আমি যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছি এর থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিকেনের পুর এর ভেতরে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ দিতে যাবে না, তাহলে কিন্তু সিল করার সময় এটা বের হয়ে যাবে। আর একটা ডো কাটারের সাহায্যে আমি এই যে এইভাবে অর্ধেকটা পরিমাণ সাইডে এরকম ডিজাইন করে নিচ্ছি। এই যে এখন একটা রোলের মতন শেপ করে নেব। কিভাবে রোলটা করছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, এটা করা কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। আর আজকের ব্রেডটা আমি একটা কাচের বাটিতে বেক করব, তাই এইভাবে কাচের বাটিতে আমি বসিয়ে দিলাম। আমার কাচের বাটিটা কিন্তু ওভেন প্রুফ ছিল। আপনারা চাইলে যে কোনো মোল্ডেই কিন্তু তৈরি করে নিতে পারেন বা স্টিলের প্লেটে। এই যে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় ডো কাটার না থাকলে ছুরির সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। এই যে এখন এভাবে রোল করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। এই যে আমার আরেকটা রোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন সবগুলো রোল আমি বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো প্লেটে এটা তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর আসলাম, দেখুন এই যে রোলগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর এই আজকে যেহেতু আমি দুধ ডিম ব্যবহার করছি না, তাই এর মধ্যে এখন আমি চিনির পানি ব্রাশ করে নেব। 1 টেবিল চামচ চিনি আমি 2 টেবিল চামচ পানির মধ্যে ভালোভাবে গুলিয়ে এভাবে এখন চিনির পানিটা ব্রাশ করে দিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বেক করতে চলে যাব। চুলায় এটাকে তৈরি করার জন্য আমি এরকম একটা সিলভারে হাঁড়ি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে। এখন এই হাঁড়িটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এখন স্ট্যান্ডের মধ্যে বসিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম টু লো হিটে আমি 35 মিনিট বেক করে নিব। আপনারা যদি ওভেনের মতন কালার আনতে চান অবশ্যই এরকম একটা সিলভারের হাঁড়ি এরকম সিলভারের ঢাকনা সহ ব্যবহার করতে হবে। কাঁচের ঢাকনা দিয়ে কিন্তু এরকম কালার আসবে না, এবং চেষ্টা করবেন ভিতর থেকে যেন কোনো ভাপ না বের হয়। 35 মিনিট পর আসলাম, দেখুন এটা কিন্তু একদম ভালোভাবে বেক হয়ে গিয়েছে এবং উপরে কিন্তু অনেক সুন্দর একটা ওভেনের মতন কালার চলে এসেছে। এখন এর মধ্যে আমি এখন কিছুটা গরম ঘি ব্রাশ করে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে ওপরে বাটারও ব্রাশ করতে পারেন। এখন আমি এটা ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কত সুন্দর হয়েছে এবং কত পারফেক্ট হয়েছে। কোনোভাবেই কিন্তু দোকানের চেয়ে কম হয়নি। এরকম একটা নাস্তা যদি আপনারা ঘরেই তৈরি করে ফেলতে পারেন তাহলে তার বাইরের থেকে দাম দিয়ে কিনে খেতে হবে না। খুব অল্প খরচেই কিন্তু আপনারা এই নাস্তাটা ঘরে তৈরি করে নিতে পারবেন। আশা করছি এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।